তোমরা যারা সবজি খেতে ভালোবাসো বা নিরামিষ খেতে বেশি পছন্দ করো, আজকের রেসিপিটা কিন্তু তাদের জন্য। যথারীতি আমি ভাবিনি তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব, তাই শুরুর দিকে ক্লিপগুলো নেওয়া হয়নি। প্রথমে আমি তেল গরম করে তার মধ্যে কুচনো শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম। এরপর আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। মশলাটা কষে আসলে আগে থেকে পেস্ট করে রাখা কাজু বাদাম, চালমগজ আর পোস্তর পেস্টটা এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পেস্টটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে রাখবে, নাহলে মশলাটা প্রচণ্ড ছিটে আসবে। এখন আমি এর মধ্যে ফেটিয়ে রাখা টক দই দিয়ে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব, যতক্ষণ না মশলাটা থেকে সম্পূর্ণ তেলটা ছেড়ে আসছে। ২-৩ মিনিট অন্তর মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। কারণ এর মধ্যে কাজু বাদামের পেস্ট দেওয়া রয়েছে। এরপর আমি এর মধ্যে স্বাদমতো নুন আর জিরে আর ধনের গুঁড়ো অ্যাড করেছি। আর ১ চামচ চিনি দিয়েছি, কারণ কোরমা একটু মিষ্টি, মিষ্টি খেতেই ভালো লাগে। এরপর মশলাটা থেকে তেলটা পুরোপুরি ছেড়ে আসলে ভাপিয়ে রাখা সবজিগুলো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে সবজিগুলো হালকা করে ভেজেও দিতে পারো। এখন মশলাটার সাথে সবজিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর আমি কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করে নিয়েছি, যতক্ষণ না সবজি থেকে জলটা রিলিজ করে যাচ্ছে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে দুধ। দুধটা দেওয়ার সময় কিন্তু ফ্লেমটা একদম আস্তে করে রাখবে এবং খুব ভালোভাবে মিশিয়ে রান্না করে নেবে যতক্ষণ না সবজিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে আসছে। এখন এর মধ্যে ১ চামচ ঘি আর গুঁড়ো গরম মসলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর গ্রেভিটা শুকিয়ে এলেই তৈরি হয়ে যাবে সম্পূর্ণ নিরামিষ নবরত্ন কোরমা, যেটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। শেষে আমি এর মধ্যে একটু ফ্রেশ ক্রিম দিয়ে সার্ভ করেছি। চটজলদি এই নবরত্ন কোরমা রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাও। রাধে রাধে।